ওয়েলকাম স্টুডেন্টস। 2024 সালে তোমাদের তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট বেরোনোর পর তোমরা 11-এ যারা অ্যাডমিশান নেবে তারা ভাবছো যে কী সাবজেক্ট কম্বিনেশান রাখতে চাও, কি পাবে কি পাবে না। এবার তোমাদের জন্য একটা ভালো খবর আছে, এটা খুবই ইজি, খুব সহজ একটা সাবজেক্ট আসছে তোমাদের জন্য, যেটা হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য দেখো আমি এই স্ক্রিনে দিয়েছি গত 23শে এপ্রিল একটা নোটিফিকেশান হয়েছে। এটা শুধুমাত্র স্কুলদের জন্য, স্কুলের টিচারদের জন্য, স্কুলের হেডমাস্টারের জন্য, যেখানে বলা আছে যে স্কুলগুলোতে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স শুরু করতে পারবে এবং তার জন্য ওই স্কুলে কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের পার্মানেন্ট টিচার থাকতে হবে। তো যে স্কুলে কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের পার্মানেন্ট টিচার আছেন সেই স্কুলগুলো শুধুমাত্র অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে পারবে। এইটা ছিল কাউন্সিলের। এইবার আসল অর্ডারটায় আসা যাক যে সাবজেক্ট কম্বিনেশান হিসাবে তোমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চুজ করতে পারবে, যারা কমার্স এবং যারা আর্টসে পড়ো। আমি সেইটা নিয়েই এরপর আলোচনাটা করছি। আমি এবার সাবজেক্ট কম্বিনেশান সেটে এসেছি। এই অর্ডারটা যেটা মানে নতুন সিলেবাস, নতুন সেমিস্টার সিস্টেমের, দেখো 3টে সেট দেওয়া আছে, সেট 1, সেট 2 এবং সেট 3। সেট 1-এ যেটা আছে সেটা হচ্ছে মেনলি সায়েন্সের স্টুডেন্টের জন্য। এখানে সাবজেক্ট কম্বিনেশানগুলো আছে, এখানে কিন্তু অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই, এখানে কিন্তু সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্স এইটা আছে। এবং তার সঙ্গে কিন্তু যারা কম্পিউটার সায়েন্স নিতে চাও সেটাও নিতে পারবে। কিন্তু সেট 2 দেখো, সেট 2টা মেনলি কমার্সের স্টুডেন্ট, কমার্স সাবজেক্ট যারা চয়েস করবে তাদের জন্য। এখানে দেখো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা এনভায়রনমেন্ট স্টাডি অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটো একসঙ্গে নিতে পারবে না। তারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারবে অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে পারবে। আমি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিলেবাসটা পেয়েছি। সিলেবাসটা খুবই সহজ, তোমাদেরকে আমি চাইলে তোমরা যদি চাও কমেন্ট করে জানাও, আমি তাহলে নেক্সট ভিডিওতে আমি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিলেবাসটা দিয়ে দেবো। খুবই সহজ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের চেয়েও হয়তো সহজ তোমাদের কাছে মনে হতে পারে। এবারে দেখো সেট 3 যেটা দিয়েছি, সেট 3তে যেটা আছে এটা মেনলি যারা হিউম্যানিটিজ বা আর্টস নিয়ে পড়তে চাও তাদের জন্য। এখানে দেখো পল সায়েন্স আছে, এডুকেশান অর নিউট্রিশন আছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান অথবা সংস্কৃত অথবা আরবিক অথবা ম্যাথমেটিক্স অথবা এগ্রিকালচার আছে, ইকোনমিক্স আছে অথবা অ্যানথ্রোপোলজি আছে, ফিলোসফি, সোশ্যোলজি, হিস্ট্রি অথবা সাইকোলজি অথবা স্ট্যাটিস্টিক্স অথবা সায়েন্স অর ওয়েলবিং আছে। কিন্তু সবার নিচে দেখো আরও জিওগ্রাফি আছে এবং সবার নিচে দেখো লেখা আছে স্টুডেন্টস স্টাডিজ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ফিজিক্যাল এডুকেশান অর এনভায়রনমেন্ট অথবা মিউজিক, ভিজুয়াল আর্ট অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা এই কয়েকটা সাবজেক্টের মধ্যে যারা আর্টস পড়বে তারা চুজ করতে পারবে। কি কি? মিউজিক অথবা ভিজুয়াল আর্টস অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অথবা এনভায়রনমেন্ট স্টাডিজ অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে এই সাবজেক্টটার মধ্যে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েছে। তোমরা যদি চাও আমি সিলেবাস দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, তো তোমরা এটা নিতে পারো এবং এটা খুব ভালো সাবজেক্ট। আমি সিলেবাস দেখেছি, এটা খুব নাম্বার স্কোর করবে এবং তোমাদের জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ।